আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। আর.জি. কর হাসপাতাল থেকে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি আর.জি. করের পড়ুয়ারা কিভাবে তাদের আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছেন, একাধিক দাবিকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নিয়ে তারা কি বলছেন, পড়ুয়ারা কি বলছেন এই মুহূর্তে? আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়ছে, তীব্রতা বাড়ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেও কিন্তু এখানে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কিন্তু যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো যে একটা বিষয়, যে আজকে সিবিআই এর এই যে তদন্ত দেওয়া হয়েছে সিবিআই হাইকোর্টের তরফ থেকে, আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের যে ডিমান্ড ছিল যে প্রকৃত যে জাস্টিস বা ন্যায় বিচার, তার জন্য ইনভেস্টিগেটিং যে এজেন্সি এবং তার সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি, সেই পার্টটা তো নয়। যিনি প্রকৃত কালপ্রিট বা দোষী তাকে 14ই আগস্টের মধ্যে অ্যারেস্ট করে তার প্রকৃত ক্যাপিটাল পানিশমেন্ট বা শাস্তির ব্যবস্থা করা, এটা ছিল আমাদের প্রথম দাবি। এখনো পর্যন্ত কোনো এভিডেন্স বা সেরকম ক্লিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে আমরা পাইনি যে প্রকৃত যে দোষী সে কালপ্রিটকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার পানিশমেন্ট ঘোষণা করা হয়েছে। সেজন্য ফার্স্ট পয়েন্ট যে আছে সেটা কোনোভাবে কমপ্লিট হচ্ছে না, আমাদের দাবি এখনও থেকে যাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে হাইকোর্টের তরফ থেকে তো এটাও বলা হচ্ছে যে কর্মবিরতি উঠিয়ে কাজে ফেরার কথা, আপনারা কি কিছু ভাবলেন এটা নিয়ে? আমরা এই যে দাবিগুলো রয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলো মিলে এই যে দাবি করেছি, সেক্ষেত্রে 6 দফা দাবির মধ্যে প্রত্যেকটা দাবি কিন্তু পরিপূর্ণভাবে আমাদের মানা হয়নি। যতক্ষণ পর্যন্ত না দাবিগুলো মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেমন হাসপাতাল কর্তৃপক্ষের প্রিন্সিপাল কেন অভিযোগ করলেন না, এই অভিযোগও করা হচ্ছে। এবং তার সঙ্গে পুলিশের তরফ থেকে কেন ইউডি কেসই রাখা হলো, কেন মার্ডার কেস স্টার্ট করে দেওয়া হলো না, যখনই প্রাথমিকভাবে তারা বুঝতে পেরেছিলেন যে খুনের ঘটনা। এই বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে, আপনারাও এই প্রশ্ন তুলছিলেন? হ্যাঁ, আমাদের তো ছিল প্রথম থেকেই। তো আমরা বলেছি যে ইনভেস্টিগেটিং যে এজেন্সি বা টিম যেটা সিট গঠন হয়েছিল, সেটা আমরা ফার্স্ট থেকেই বলেছিলাম যে জুডিশিয়াল এনকোয়ারি গঠন হোক, কিন্তু সেটা গঠন করা হয়নি। সেটা তো ফার্স্ট থেকেই আমরা বলেছি যে ইনভেস্টিগেটিং এজেন্সির এই লুপহোলসগুলো আছে। অর্থাৎ পড়ুয়ারা তাদের নিজেদের জায়গা এখনো পর্যন্ত অনার, যে যে দাবিকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন এভাবে চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিচ্ছেন আর.জি. কর হাসপাতালের পড়ুয়ারা। ধন্যবাদ আবির তোমাকে।